বদন ঠাকুরের উপাখ্যান। গোলক পাগল হলো ঠাকুরের ভক্ত, ভক্তি ভাবে আত্মহারা সদায় উন্মত্ত। গাঢ় অনুরাগ অষ্ট সাত্বিক অবিকার, নাহি মানে বেদ বিধি বীর অবতার। বীর তেতে জগতুল্য বীর হনুমান, বীর রসে শ্রী অদ্বৈত শক্তি অধিষ্ঠান। উত্তম স্বভাব সদা নাহি ছুটে কভু, শয়নে স্বপনে ভাবে হরিচাঁদ বিভু। অনুক্ষণ আসে প্রভু গোলকের ঠায়, ক্রমে প্রেমে ভাবাবিষ্ট বদন গোসায়। গোলকের খুলল তার ঠাকুর বদন, সেই যে বদন হরে কৃষ্ণের অনুদন। হইল অসাধ্য ব্যাধি উদরে বেদনা, অহরাহ বেদনা বিষম যাতনা। আয়ুর্বেদ নিদান মতের চিকিৎসক, খণ্ড জ্ঞানী মুষ্টিযোগ সুমন্ত্র পালক। অনেকে দেখিল রোগ আরোগ্য না হয়, অবশেষে দেখিলেন এক মহাশয়। তিনি এসে বলিলেন বেদনা সারিব, উদরেতে ফোঁটা দিয়া ঘা বানাই দিব। গাছরার রস দ্বারা দিল 16 ফোঁটা, চর্মে ঠোসা পরে শেষে ঘা হলো 16টা। মাসেক পর্যন্ত সেই করে মুষ্টিযোগ, নিদারুণ জ্বালা হলো নাহি সারি রোগ। একে তো ঘায়ের জ্বালা ব্যথা পুরাতন, উভয় ব্যথার জ্বালা নহে নিবারণ। ক্রমে বৃদ্ধি বেদনাতে অস্থি চর্ম সার, অন্ত কিংবা কল মৃত্যু এর উপআকার। কেহ বলে চিকিৎসায় নাহি প্রয়োজন, কেহ বলে বৈদ্যনা অতি দেহ মন। কেহ বলে আর কিছু নাহি হরিবল, কেহ বলে বাঁচ যদি ওরা কান্দি চল। জগৎ জীবন তিনি জগতেরও কর্তা, মরিলে বাঁচাইতে পারে সবে কহে কর্তা। আর তো স্বার্থ সমর্পণ করহ তাহাই, চল যাই ওরা কান্দি ঠাকুর কি কয়। শুনিয়া বদন বড় হরষিত হলো, বলে সবে মরে লয়ে ওরা কান্দি চল। দশরথ বলে আমি লইয়া যাইব, আর দশরথ বলে আমি লইয়া যাইব। ব্যাধি মুক্ত হলে মোরা তার দাস হব। সজ্জাগত মৃত্যুবৎ ওষ্ঠাগত প্রাণ, ক্ষণে ক্ষণে অচেতন ক্ষণে কই অজ্ঞান। উত্থান শক্তি নাই থাকে না সজ্জায়, তরি সাজাইয়া চলে দুই মহাশয়। দুইজনে তরিবাহে তরঙ্গিত হয়ে বদন রহিল সেই নৌকা পরে শুয়ে। দুইজন তরিবাহে হরিগুণ গায়, অশ্রু জলে বদনের বক্ষ ভেসে যায়। মনে ভাবে যদি কিছু সময় পেতাম, ভাবিতে ভাবিতে কিছু উপশম পাই। মনসাদ মিটায়ে নিতাম হরিনাম, সকাতরে ধীরে ধীরে হরিনাম হলো। ঠাকুরের ঘাটে নৌকা লাগিল যখন, প্রভু করিলেন অন্ত উড়ে পলায়ন। বাহির বাড়িতে এসে পড়িল বদন, ধরায় শয়ন করিছে রোদন। বদন রোদন করে হইয়া পতন, দেখা দিয়ে প্রাণ রাখো শ্রী মধুসূদন। ক্ষণেকে থাকিয়া প্রভু আসিল বাহিরে, তর্জন গর্জন করে বদনের পরে।
গালাগালি দিয়া বলে, ওঠ বেটা দুষ্ট, বল দেখি তোর কেন হলো এত কষ্ট। সোর শব্দে বলে, কেটেছে সময়, এবে বল কোথা বল, সব বল হয়। দেহ ঢাকাইয়া দেহ খাটাইয়া লোক ধন উপার্জয়, সেই ধন কাকেরে বল কেড়ে খাওয়ায়। এখন শেষ শব্দ রহিল কোথায়, একা আসা একা যাওয়া সাথীকে বা হয়। বদন বলিছে, প্রভু মরিয়াছি আমি, ভগ্ন তরি ডুবে মরি, কর্ণধার তুমি। ঠাকুর বলেন, চিনে সে কান্ডারি ধর, মরিলি যদ্যপি বেটা ভালো করে মর। বদন বলেন, মম ডুবু ডুবু তরি, আর কি চিনিতে যাব, চিনেছি কান্ডারি। বদন বলেন, তরি সবে যাইবে, ডুবা তরি যেই বাহে, তারে বলিনে। বদন বলেন, হরি পদ তরি দাও, ছাড়িলাম দেহ তরি, বাউ বা না বাউ। হরি 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 বলি উঠিল বদন, ধর লোটায়ে ধরে প্রভুর চরণ। সঙ্গে আছে যারা রহে জোর করে, ঠাকুর বলিলেন তোরা ফিরে যাবে ঘরে। বাড়ি গিয়া বল সবে মরেছে বদন, যে দারুণ পেট ব্যথা না রবে জীবন। কেহ যদি থাকে সে করুক শ্রদ্ধা আদি, বল গিয়া বদন মরেছে ও রাকান্দি। মৃতদেহ এনে তোরা রাখিলি এখানে, এখানে মরিবে ওকে কে ফেলবে টেনে। ইহা বলিতা সবারে পাঠাইল ঘরে, পদ দিল বদনের পেটের উপরে। জিয়ন্তে কাহার পেটে কে করয় ছিদ্র, পেটের ঘায়ের পর দিল পাদ পদ্ম। অমনি পেটের ঘা শুকাইয়া গেল, হরি 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 বলি বদন উঠিল। ঠাকুর বলেন, তোর পেটে ছিল যে, দেখ বাছা তোর পেটে আছে কি না সেই। বদন বলেন, মোর পেটে যেই ছিল, শ্রীপদ পরশে সেই মুক্তি পেয়ে গেল। হরি ভিন্ন বদনে বলে নাই অন্য বল, নিঃশ্বাসে প্রশ্বাসে হরি বলেছে কেবল। বায়ু যাবে বসে তার হৃদয় মাঝেতে, শত হরি নাম লয় প্রতি নিঃশ্বাসেতে। বায়ু যাবে বের হয় তাহার সঙ্গেতে, 50 হরি নাম করে সে কালেতে। কেহ যদি কাছে এসে জিজ্ঞাসা করয়, নাম সঙ্গে কথা কয় নাম করে নয়। কোন কালে নাম করা ক্ষান্ত নাই হয়, হাতে মুখে চোখেই সব ইঙ্গিত দেখায়। কেহ যদি বলে কিছু খাওরে বদন, বলে হরি দেও হরি করব ভোজন। ঠাকুর বলেন, যদি বাড়ি যেতে বলো, বলে হরি হে হরি যাব না হরি বলো। ঠাকুর বলেন, তবে মম সঙ্গে আয়, হরি 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 বলি পিছে পিছে ধাই। বাসস্থান পূর্ব দিকে ধান্য ভূমি ছিল, তার মধ্যে উচ্চ এক স্থান আছে ভালো। সেই স্থানে আছে এক হিজলের গাছ, পূর্ব মুখ বসিলেন গাছ করি পাছ। ঠাকুর বলেন, তোর ক্ষুধা লাগে না, বলে হরি বল হরি চল হরি খাই। সেখানে দেখিল প্রভু একটি সুরঙ্গ, সুরঙ্গ হইতে বের হইল ভূজঙ্গ। ঠাকুর বলেন, তোর হরিনাম শুনে
ভুজঙ্গ বাহির হয়ে চলে গেল বন বনে। ভুজঙ্গের মুখ লাল, দেখো দৃষ্টি করি, অবশ্য ভুজঙ্গ কোন ধরনের অধিকারী। হরিবল হরিবল কহিছে বদন, বল হরি গর্তে হরি আছে হরি ধন। ঠাকুর বলেন তবে করবে খনন, হরি হরি বলি মাটি কাটিল বদন। দুই চাপ মাটি ফেলে তাহারও তলায়, পাইল ধনের ঘরা কালো বেদকায়। ঠাকুর বলেন ধন আর আনরে বদন, এই ধন লয়ে গৃহে করহ গমন। বহুদিন বেদনায় ভুগিলি বদন, করিতে নারিলি বাছা অর্থ উপার্জন। সংসারের কার্য কিছু করিতে না পারো, এই ধন লয়ে সংসারের কার্য করো। তোর হরি নামেতে প্রহরী তুষ্ট হলো, নিশ্চয়ই বুঝিনু ধন করে দিয়া গেল। বদন বলেন হরি হরি বল মুখে, আমি কি করেছি ধন দিব সে আমাকে। আমি কি করেছি ধন দিবে সে আমাকে। কেন হরি মোরে হরি দেহ এই ধন, তুচ্ছ হরি ধন হরি দিয়া বুঝো মন। ওহে হরি ধনে হরি নাহি প্রয়োজন, তুচ্ছ হরি ধনে হরি নাহি লয় মন। হরি লক্ষ্মী হরিনাক্ষী দৃষ্টি করে যারে, হরিবল হরিধন থাকে তার ঘরে। হরিবল বিমলা কমলা যার দাসী, হরিবল যে পদ সেবিকা দিবানিশি। হরিবল যেই ধনে বিরেঞ্চি বাঞ্ছিত, হরিবল সেই ধনে করুণা বঞ্চিত। হরিবল সেই ধন করহ অর্পণ, হরিবল সেই ধন তব শ্রী চরণ। হরিবল কত আমি দেখেছি খাটিয়া, হরিবল দেখিয়াছি ধন উপার্জিয়া। হরিবল হেনগরা পূর্ণ ছিল ঘরে, হরিবল সেই ধন কে বা রক্ষা করে। হরিবল কোথা ধন আমি বা কোথায়, হরিবল খাই নাই মরিবে পুনায়। হরিবল ক্ষিতি অর্থ লোভে কত লোক, হরিবল খুন করি খাটিছে ফাটক। হরিবল হরিবিনে শান্তি নাহি মনে, হরিবল কিবা হয় ধনে আর জনে। হরিবল এ ধনে আমার কার্য নাই, হরিবল ধন হরি চল হরি যায়। হরিবল অর্থ যদি অনর্থ কেবল, হরিধন হরি লবে চলো হরিবল। হরকে ডাকেন হরি আয় অজগর, হরিধন হরি গোনা মোরা যায় ঘর। শুনি অজগর তবে বাহরিয়া আসিল, ঠাকুরে প্রণাম করি সুরঙ্গে পৌঁছিল। প্রভু সঙ্গে বদন থাকেন একতর, কবু ঠাকুরের বাড়ি কবু ভক্ত ঘর। কোন কোন লোক যদি হয় ব্যাধিযুক্ত, ঠাকুরের কাছে আসে হতে ব্যাধিমুক্ত। কারো কারো আজ্ঞা দেন মুষ্টি যোগ করে, কারো বলে লয়ে যাও বদন ঠাকুরে। ঠাকুর বলেন তবে বদন ঠাকুরে, যেই তুমি সেই আমি একই শরীরে। মনুষ্য জীবন মৃত্যু একই সমান, তুই রে বদন মম ধন মন প্রাণ। তোরে দেহ দিলাম তোর দেহ নিলাম আমার ইচ্ছা মতে, তোর ইচ্ছা যা হয় মোর ইচ্ছা তাতে। ঠাকুরের আজ্ঞা শুনি বদন উঠিল, ঘুরে ফিরে নাচে যত মত মাতোয়াল। চরণ চঞ্চল চিত্ত স্থির নাহি হয়, হরি 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 বলে দৌড়ায়ে বেড়ায়। হরি বলি যাই চলি নামে করি ভর, মুখ ফিরে যায় বাম স্কন্ধের উপর।
মহাবেগে চলে যেন সিংহের সমান, হরিনাম ক্ষান্ত নাই যথা তথা যান। ক্ষণেক বিপথে যান ক্ষণেক পথে আসে, ভুজঙ্গ গমন যেন বক্রভাবে মিশে। অলসেতে চলে প্রভু করিত শয়ন, ঈষৎ আবেশ নিদ্রা চেতন জীবন। ঈশ নিদ্রা পূর্ণ আখি করিত বিশ্রাম, তার মধ্যে হরিনাম নাহি কবি নাম। হরি হরি বলে যবে করিত ভজন, মন্ত্র ভোলে হরি বলে আত্মনিবেদন। হরি জল খাবো বলে দাও বলে ডাকে, ভোলে ভজনের দ্রব্য তুলে দেয় মুখে। নামের সহিত দ্রব্য দুই হাতে তুলি, বদন বদনে দিত হরি হরি বলি। এইভাবে উদাসীন হইল বদন, এইভাবে ঠাকুরের সঙ্গেতে মিলিল। অবিরাম হরিনাম করে অনুক্ষণ, ইচ্ছা মতো করিতে গমনাগমন। কক্ষবাদ্য করতালি কখনো কখন, কভুরা কান্দি কভু গৃহেতে গমন। কখনো বা রাস্তা দিয়া করিত প্রয়াণ, কভু বা পথ বিপথে না থাকতো জ্ঞান। হরি বলি কখনো চলিত বেগ ভরে, খাল নালা লম্ফ দিয়া যাইতে নো পারে। জঙ্গল কণ্ঠ কিংবা জলমগ্ন স্থান, আর ভাবে হরি বলি করিত প্রয়াণ। ঘোরা ফিরা নাহি ছিল দৌড়াইত সোজা, এমন মহৎ ভাব নাহি যে বুঝা। সর্বক্ষণ বলে হরি নাহি কবিশ্রাম, নাহি ক্ষান্ত বিশ্রান্ত করে হরি নাম। ব্যাধিযুক্ত কেহ যদি হয়ে নিরুপায়, কালিয়া ধরিত গিয়া বদনের উপায়। হরিচাঁদ বলিয়া দিতে না গা করে, অমনি সারিত ব্যাধি আজ্ঞায় অনুসারে। বদনের শুভখ্যান শুনে যেই লোক, শ্রবণেতে মহাসুখ বিজয়ী ত্রিলোক। ওরা কান্দি শেষ লীলা অলৌকিক কাজ, বনে শ্রী তারক চন্দ্র কবির সৌরভ।